হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার ফার্স্ট ভিডিও। তো তোমরা আশা করি সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো ঘুম থেকে উঠেই দেখো গোপুসোনাকে ফার্স্টে তুলে নিলাম। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠতে প্রায় 7টা বেজে গেছে। অন্য দিন 5:30 6টার সময় উঠে যাই, কিন্তু কাল রাতে না ভালো ঘুম হয়নি। তার কারণ মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য রাতে অনেকবার করে উঠতে হয়েছে, ভালো ঘুম হয়নি। তো পুজো দেওয়ার পরে যেটা আমি করি সেটা হলো একটু গীতা পড়ে নিই। তো ভাগবত গীতা পড়ছিলাম, পড়া শেষ হয়ে গেলে আমার আবার টিউশন পড়ানো রয়েছে। তো আমি একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ মা গেছে একটু ডাক্তার দেখাতে। তো আমাকে একটু বাড়িতে টুকটাক কাজ আমাকেই করতে হচ্ছিল। সকালবেলা উঠে দেখো চাটা করে নিলাম, যেটা ডেইলি মা করে, কিন্তু এটা আজকে আমাকে করতে হয়েছে। আর দিদা রয়েছে, আর বোনও ঘুমাচ্ছিল। আমাকেও টিউশন পড়াতে যেতে হবে, তো কিছু তো খেয়ে বেরোতে হবে। তো আমি 3 কাপ চা করলাম, দিদা, আমি আর বোন খাওয়ার জন্য। এদিকে দেখো আমি চা বিস্কিট খাবো, আর টাইগার বা চিনি খাবে না এমন নয়। ওরা ভালো মতোই জানে যে আমরা যদি চা খেতে বসি ওদের একটা করে বিস্কুট প্রাপ্য। তো টাইগার মানে আমার যে আরেকটা বিড়াল আছে, ও মেরি বিস্কুট ভালো খায়, তো ওকেই দিয়েছিলাম, কিন্তু এটা মেরি বিস্কুট ছিল না বলে টাইগার আর খায়নি, চিনি খাচ্ছে। আর দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি পড়াতে। এখন প্রায় 8:30 বাজে। এখনই দেখো সকালবেলাতে কত রোদ, কিন্তু নিউজে তো বলছে যে বৃষ্টি হবে পুজোর সময়। জানি না এই ওয়েদারটা কত ভালো লাগছে। এখন যদি বৃষ্টিটা হয় তো পুরো পুজোটা আমাদের মানে পুজোর দিনগুলো পুরো পণ্ড হয়ে যাবে। আর এটা আমাদের গ্রামের ঠাকুর, গ্রামের প্যান্ডেল। তো পড়াতে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো শরতের আকাশ, কি মিষ্টি লাগছে না দেখো। তো সোনাশ্রীদের বাড়িতে আমি পড়াতে এসেছি, আর পড়ানোর শেষে দেখো আবার কাকিমা আমাদের জন্য চা দিয়ে দিল। তো আমি বললাম যে খাবো না, তা তবুও জোর করে দিল। সোনাশ্রীদের এখন নতুন বাড়ি হচ্ছে, আস্তে 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 আস্তে। এখন সোনাশ্রী আমাকে একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছে। সেটা কি রে? কি দেখাতে নিয়ে আসলি? মাছ। মাছ? লাইলন এত রোদ আমি দেখতে পাচ্ছি না, দাঁড়া। কোথায়? ওই দেখো, হ্যাঁ তো লাইলন ঠিক আছে, দেখা যাচ্ছে না। মাছগুলো হচ্ছে লাইলন বাবা, টিকা। এত মাছ! হ্যাঁ, অনেক মাছ। এখানটায় বৃষ্টিতে না সব পুকুর ঘাট সব এক হয়ে গেছে। নদী নালা পুকুর সব এক হয়ে গেছে। সব মাছগুলো চলে এসেছে সোনাশ্রীদের বাড়ি উঠোনে, তাই তো? হ্যাঁ, এটা পিছন দিকের বাগানিদের। লাইলন টিকার জল চিবাচ্ছে। কদিন আগে কি মাছ ছিল? ওই একই। না না, কি ছিল জানো? বলছি কই দাঁড়া। মাছ, কই মাছ ছিল। এখন লাইলন টিকা এসেছে। অনেক বড় বড় লাইলন টিকা আছে এখানে। এতখানি বড়ও আছে লাইলন টিকার, এতখানি তাই? বড়। ঘর হয়ে গেল তো রে। চল, দেখা হয়ে গেছে। জল চিবাচ্ছে, দেখা যাচ্ছে এতখানি বড়ও একটা রয়েছে। কত নড়ছে জলের মধ্যে। তো বিনা পয়সায় ভালোই মাছ খাচ্ছিস রে। কোনোদিনও বললি না ম্যাডাম এটা নিয়ে যাও? বলেছিস? আগে তো কদিন ধরে তো ধরেই যাচ্ছিস, আর প্রতিদিন বলছিস আগে তো ধরে নি, আগে তো ধরে নি। হ্যাঁ, চুপ কর, নাটক করিস না। সোনাশ্রী আমাকে এখন ভিডিও করে দিচ্ছে। চল, যা জল আমাদের এখানে, দেখ আমি এইরকম করে প্যান্টটা, হ্যাঁ দেখি বাবা, জল তো নড়েই যাচ্ছে। বিশাল রোদ্দুরে হাঁটা চলা যাচ্ছে না। তুলেছিস না আমি জানি, আমার পা হাত এইগুলো আমার তুলিস, একদম ভিডিও করতে পারে না, আবার ভিডিও করতে এসেছে। থাক। আমি বাড়িতে ঢুকছি আর চলে এসছেন স্যার। তো ওদের জন্য তো আমার সবসময় রেডি থাকে, চিন্তা নেই। দাঁড়াও, ব্যাগ থেকে আমি বার করতে হবে। এই যে এটা খা। তো এটা পাউরুটি ছিল, ওটাকে দিয়ে দিলাম, যা খেয়ে নে।
অবস্থায় বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা আমার পাশে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।